সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। স্বৈরশাসন আমলে বাংলাদেশ থেকে পাচার হওয়া বিলিয়ন ডলারের অর্থ ফিরিয়ে আনতে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বুধবার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে ব্যাংকটির প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের সঙ্গে বৈঠকে সহায়তা চান তিনি। এদিকে আলাদা বৈঠকে ফেব্রুয়ারির মধ্যেই জুলাই অভ্যুত্থানে সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশের কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনার। মাঘ মাসের শুরু থেকেই শীতের দাপটে কাঁপছে দেশের বেশিরভাগ জেলায় ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনের বেশিরভাগ সময়। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে আছে নিম্ন আয়ের মানুষ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন তারা। এছাড়া শীতের কারণে হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ। বিশ্বের দূষিত শহরের তালিকায় আজও উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। এই তালিকার শীর্ষে রয়েছে বসনিয়া, চীনের হুয়ান শহর। সকাল 9:30টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউআর থেকে এ তথ্য জানা যায়। আইকিউআর সূচকে 279 স্কোর নিয়ে হুয়ান শহর শীর্ষে অবস্থানে, আর 217 স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঢাকা। রাশিয়া ইউক্রেন যুদ্ধে প্রায় 1000 উত্তর কোরীয় সেনা নিহত হয়েছে। গেল 3 মাসে তারা নিহত হয় বলে প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। এদিকে গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি লাশ উদ্ধার করা হয়েছে। এতে 47,200-তে উন্নীত হলো প্রাণহানি। অন্যদিকে ভারতের মহারাষ্ট্রে ট্রেন থেকে লাফিয়ে পড়ে 13 জনের মৃত্যু হয়েছে। বিপিএলে আজ শেষ হচ্ছে চট্টগ্রাম পর্ব। দিনের প্রথম ম্যাচে দুপুর 1:30টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও রংপুর রাইডার্স। আসলে এ পর্যন্ত অপরাজিত দল রংপুরের প্লে অফ নিশ্চিত হয় সবার আগে, যেখানে এ পর্যন্ত 9 বার মাঠে 3 জয় পাওয়া রাজশাহীর আশা অনেকটাই ক্ষীণ। এদিকে একই মাঠে শেষ ম্যাচে সন্ধ্যা 6:30টায় মাঠে নামবে খুলনা ও সিলেট। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।